আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। মধুমতি ব্যাংকের একটা সার্কুলার হয়েছিল, সেখানে দুইটা পদের, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশের। সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই দুইটা পদের ক্ষেত্রে এখানে যোগ্যতা, কাজ, বেতন এবং প্রমোশন পদ্ধতি এবং পরীক্ষা পদ্ধতি সহ পরীক্ষার মান বন্টন নিয়ে আপনাদের সামনে তথ্য উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই দুইটা পদের ক্ষেত্রে যেটা জেনারেল অর্থাৎ ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল, সেটার ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন চাওয়া হয়েছে আর সিজিপিএ অ্যাটলিস্ট 3। ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার এটাও হচ্ছে গ্রাজুয়েশন চাওয়া হয়েছে, পোস্ট গ্রাজুয়েশন নয়, এবং এখানে অ্যাটলিস্ট 3 লাগবে সিজিপিএ। এটা হচ্ছে দুইটা এর ক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়নি, কিন্তু যারা অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে কিছুটা আপনারা সুবিধা পাবেন। এই হচ্ছে দুইটা পদের প্রাথমিক যোগ্যতার পরে যে বিষয়টা সেটা হচ্ছে বেতন এবং সুবিধা কি কি পাওয়া যায়। ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেলের ক্ষেত্রে এখানে কিন্তু সাকুল্যে বেতন 28,000 টাকা, প্রবেশন পিরিয়ড অর্থাৎ ব্যাংকের প্রথম বছরকে বলা হয় প্রবেশন পিরিয়ড। আর ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ যেটা, সেখানে বেতন 26,000 টাকা, এবং 1 বছর পরে কনফার্মেশন আসবে। কনফার্মেশন আসার পরে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেলের বেতন হচ্ছে 39,000 টাকা, এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ যেটা, সেটার বেতন হবে 36,000 টাকা। তো প্রবেশন পিরিয়ড এবং কনফার্মেশনের পরে আপনারা বেতন সুবিধা পাবেন। এর পাশাপাশি আপনারা যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে আপনি একটা গ্র্যাচুইটি পাবেন, অর্থাৎ প্রতি মাসে আপনার বেতন থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে রাখা হয় এবং সেই পরিমাণ অংশ কিন্তু ব্যাংক কন্ট্রিবিউট করে, যে গ্র্যাচুইটি এটা পাওয়া যায়। বোনাস হচ্ছে দুইটা এবং পয়লা বৈশাখের বেসিকের 20% এবং ব্যাংক যে লাভ করে ইনসেন্টিভ, এটার উপরে আপনি পাবেন। এটার যে কোনো একটা পদে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া হচ্ছে career.madhumati, আপনি এই ওয়েবসাইটে গিয়ে এখানে সুন্দরভাবে তথ্য দিয়ে আবেদন করতে পারবেন। প্রমোশন পদ্ধতি আসলে প্রথমে হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, যেটা নিয়োগ পাচ্ছেন আপনারা এখানে। তারপরে 2 বছর, অ্যাটলিস্ট 2 বছর পরে অ্যাসিস্ট্যান্ট অফিসার। প্রতিটা পদের প্রমোশনের ক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট 2 বছর, আর অনেক সময় ক্ষেত্রে 2 বছরের অধিক সময় লাগে বা সময় লেগে যায়। সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে পরে অফিসার, এক্সিকিউটিভ অফিসার, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, প্রিন্সিপাল অফিসার, দেন এভিপি, এভাবে কিন্তু এমডি পর্যন্ত প্রমোশন পাওয়া যায়। পরীক্ষা পদ্ধতিতে প্রথমে যদি আসি, তাহলে এখানে কিন্তু শর্ট লিস্ট করা হয়, অর্থাৎ আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েছেন, কোন সাবজেক্ট এবং আপনার রেজাল্ট কি, এর উপর ভিত্তি করে শর্ট লিস্ট করা হয়। দেন শর্ট লিস্ট করে অনলাইন পরীক্ষা, বর্তমানে অনেক পরীক্ষা হচ্ছে, এখানেও হতে পারে। অনলাইন পরীক্ষার যদি তথ্য জানতে চান, সেই হিসাবে আমাদের চ্যানেলটিতে ঘুরে দেখতে পারেন, এখানে অনলাইন পরীক্ষা পদ্ধতি সম্পর্কে লেখা আছে। আর অনলাইন পরীক্ষা যদি না হয়, শর্টলিস্ট করার পরে পরবর্তীতেই সরাসরি পরীক্ষা হবে, এটা ঢাকায় হয়ে থাকে, এবং দেন ভাইবা পরীক্ষাটা যেটা ঢাকায় সশরীরে হয়ে থাকে, সেখানে কিন্তু এমসিকিউ 44 থেকে 50 মার্ক। এর পরবর্তী যে ভিডিও মানে প্রশ্ন ছিল, এটাতে দেখা গেছে এমসিকিউ হচ্ছে 44 থেকে 50 মার্ক, যেখানে ইংরেজি 20, গণিত 10, সাধারণ জ্ঞান 10, এবং আইকিউ হচ্ছে 9-10 এমনভাবে থাকতে পারে। সেই হিসেবে 44 থেকে 50 মার্ক কিন্তু এখানে থাকতে পারে। আর রিটেনের ক্ষেত্রে গণিত হচ্ছে আপনার 4টা, প্রত্যেকটাতে 3 মার্ক করে, 3-4 12। ফোকাস রাইটিং অথবা এসে হচ্ছে 14 মার্কসের থাকে। তারপর ট্রান্সলেশন একটা, ইংলিশ থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংলিশ থাকতে পারে। বাংলা থেকে ইংলিশ ছিল এর আগে, সেটাতে 12 মার্কস ছিল। আর ইনফরমেশন থাকে উপরে, এটার ডেসক্রিপশন লিখতে হয়, এটা 12 মার্কস। আপনারা বইয়ের ক্ষেত্রে, এমসিকিউ এর ক্ষেত্রে এবং রিটেন দুইটা বইয়ের ক্ষেত্রে আপনারা রিসেন্ট পাবলিকেশনসের বই নিতে পারেন। এখান থেকে বিআইবিএম ফ্যাকাল্টি এর পূর্ববর্তী পরীক্ষা নিয়েছিল, সেই হিসেবে বিআইবিএম ফ্যাকাল্টিটা ফলো করতে পারেন, বিগত সালের প্রশ্নগুলো দেখতে পারেন। বিশেষ করে রিটেনের ম্যাথগুলো বেশি প্র্যাকটিস করার চেষ্টা করতে পারেন। আর এমসিকিউ এ যেহেতু ইংলিশ বেশি, সেহেতু ইংলিশে